হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আইনিট গুরু। আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং তোমরা নিট 2025 দিয়ে এই বছরেই তোমরা চাইছো যে সেমি গভর্নমেন্ট এমবিবিএস মেডিকেল কলেজে অ্যাডমিশন নেবে, কিন্তু তোমরা জানো না যে গত বছরে কাট অফ কত দূর গিয়েছিল এবং কোন কলেজে ক্যাটাগরি ওয়াইজ কাট অফ কত ছিল সেটা তোমরা জানো না, এবং এই বছরে কাট অফ কত দূর যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ কত হতে পারে, তার জন্য আজকের এই ভিডিওটা। তো সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলতে প্রাইভেট মেডিকেল কলেজকেই বোঝানো হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলে মাত্র 12টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, তাদের মধ্যে আজকে প্রথম যে 6টা মেডিকেল কলেজ, যে টপ 6টা মেডিকেল কলেজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গলে 12টা মেডিকেল কলেজের মধ্যে যে টপ 6টা মেডিকেল কলেজ আছে সেগুলো কী কী? প্রথম হচ্ছে কেপিসি মেডিকেল কলেজ, তারপর হচ্ছে আই কেয়ার, তারপরে হচ্ছে 3 নম্বরে আছে জগন্নাথ গুপ্ত, 4 নম্বরে আছে আইকিউ সিটি, 5 নম্বরে আছে গৌরী দেবী এবং 6 নম্বরে আছে সনকা। এই 6টা মেডিকেল সেমি গভর্নমেন্ট এমবিবিএস মেডিকেল কলেজ নিয়েই আজকে আমরা আলোচনা করব। তোমরা যারা নিট কাউন্সিলিং করাবে, নিজেরা কাউন্সিলিং করতে গিয়ে অনেকে অনেক রকম ভুল ভ্রান্তি করে থাকো, তাই তোমাদের জন্য আমরা আইনিট গ্রুপ পক্ষ থেকে নিয়ে এসেছি নিট কাউন্সিলিং সাপোর্ট গ্রুপ। এই সাপোর্ট গ্রুপে মাত্র 999 টাকায় আমরা তোমাদেরকে রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস ব্লকিং থেকে শুরু করে তোমাদের সমস্ত ডকুমেন্টস তৈরি করতে সব কিছুতে আমরা হেল্প করব। যারা যারা চাইছো যে আমাদের এই কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন হবে, অবশ্যই এই নম্বরে কল করো এবং জয়েন হয়ে যাও। তো চলে আসা যাক যে ওয়েস্ট বেঙ্গলের টপ যে 6টা সেমি গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে তাদের 2024 সালে কাট অফ কত দূর গেছিলো। তোমরা তৈরি তো 2024 সালে কাট অফ দেখার জন্য? তো দেখে নাও যে কেপিসি মেডিকেল কলেজে জেনারেল গেছিলো 41,685, আইকার গেছিলো 47,175, জগন্নাথ গুপ্ত গেছিলো 46,637, আইকিউসিতে গেছিলো 50,514, গৌরী দেবে গেছিলো 55,994, সনকা গেছিলো 60,452, ইডব্লিউএসে কেপিসিতে গেছিলো 1,06,703, আইকারে গেছিলো 1,44,166, জগন্নাথ গুপ্তের গেছিলো 1,20,059, আইকিউসিতে গেছিলো 1,65,358। এই যে আমি যেটা বলছি, যেটা অল ইন্ডিয়া র্যাঙ্কে যে এতটা বলছি, এইটা আমি বারবার বলছি, মেনশন করে দিচ্ছি যে রাউন্ড 3 পর্যন্ত বলছি, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 পর্যন্ত বলছি। এবং তোমরা অনেকেই দেখবে যে কেপিসির কাট অফ 41,000 থেকে অনেকটা বেশি গিয়েছিল, কিন্তু আমি সেটা মেনশন করছি না। তার কারণ হচ্ছে যে প্রথম যে 3টে রাউন্ড হয়, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3, তারপরে যে রাউন্ডগুলো হয় সেইগুলো হচ্ছে যে স্ট্রে রাউন্ড, স্পেশাল স্ট্রে 1, স্পেশাল স্ট্রে 2 এবং স্পেশাল স্ট্রে 3। গত বছর প্রায় 7টা অল ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গলের রাউন্ড হয়েছিল, তার মধ্যে আমি প্রথম 3টে বলছি। তার কারণ হচ্ছে প্রথম 3টে থেকে তুমি আন্দাজ করতে পারবে যে এই বছরে কত দূর যেতে পারে। তার কারণ পরেরগুলো যে রাউন্ডগুলো হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নেই। তো এই বছর হবে কি হবে না তারও আমরা কোনো জানি না, তাই আমি অলওয়েজ বারবার মেনশন করছি আমি রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 এই 3টেই আমি মেনশন করছি। এবার চলে আসা যাক আইকিউ সিটিতে ইডব্লিউএস কত গেছিলো 1,65,357, গৌরী দেবীতে গেছিলো 1,98,112, সনকাতে গেছিলো 2,09,452, ওবিসি এতে কেপিসি গেছিলো 45,300। এটা বারবার মেনশন করছি, রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এই 3টে নিয়েই কিন্তু আমি বারবার বলছি। আইকারে গেছিলো 49,023, জগন্নাথ গুপ্তে গেছিলো 52,676, আইকিউসিতে গেছিলো 58,290, গৌরী দেবীতে গেছিলো 62,631, সনকাতে গিয়েছিল 65,244, রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। ওবিসি বিতে কেপিসিতে গেছিলো 51,039, আইকারে গেছিলো 57,451, জগন্নাথ গুপ্ততে গেছিলো 57,190, আইকিউ সিটিতে গেছিলো 78,084, গৌরী দেবীতে গেছিলো 79,709, সনকাতে গেছিলো 89,025। এরপরে চলে আসো যে এসসি কাট অফ গেছিলো 1,62,175, আইকারে গেছিলো 1,78,945, জগন্নাথ গুপ্ততে গেছিলো 1,95,315, আইকিউ সিটিতে গেছিলো 2,11,332, গৌরী দেবীতে গেছিলো 2,19,270, সনকাতে গেছিলো 2,29,412। বারবার মেনশন করছি এটা রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3। তোমরা জিজ্ঞাসাই করতে পারো যে কেন বাকি যে রাউন্ডগুলো আছে সেগুলোকে আমি মেনশন করছি না। তার কারণ হচ্ছে যে বাকি যে রাউন্ডগুলো হয়, যদি রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3তে যদি কলেজের সিটটা যদি ফিল আপ না হয়ে থাকে, যদি সিট যদি তখনও ভ্যাকেন্ট থেকে থাকে, তখনই কিন্তু ওই যে স্ট্রে রাউন্ড, স্পেশাল স্ট্রে 1, 2, 3 এই রাউন্ডগুলো হতে থাকে। তো আমরা মেনলি ফোকাস করছি রাউন্ড 1, রাউন্ড 2 এবং রাউন্ড 3 নিয়ে। এবার চলে আসো যে এসটি ক্যাটাগরির জন্য কেপিসিতে গেছিলো 6,31,878, আইকারে গেছিলো 8,43,634, জগন্নাথ গুপ্তে গেছিলো 60,06,076, আইকিউসিতে গেছিলো 8,28,275, গৌরী দেবীতে গেছিলো 10,06,774 এবং সনকাতে গেছিলো 11,25,726। এইটা হলো আমাদের 2024 সালে কাট অফ। তোমরা যারা
2024 সালে কলেজ ওয়াইজ কাট অফ দেখতে চাইছিল, এইটা হচ্ছে কলেজ ওয়াইজ কাট অফ। তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা সেভ করে রাখো। তোমাদের র্যাঙ্ক যাদের মধ্যে এই র্যাঙ্কের মধ্যে আসে তারা তোমরা ধরে নাও এই বছর পেয়ে যাবে। এবং আমি অবশ্যই তোমাদের বলতে থাকবো যে 2025 সালে কাট অফ কত দূর হবে, এক্সপেক্টেড কাট অফ, সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে আমরা তোমাদের অলরেডি বলেছি যে আইনিক গ্রুপ পক্ষ থেকে 999 থেকে আমরা ফুল কাউন্সিলিং সাপোর্ট তোমাদেরকে দিয়ে থাকছি। সেই কাউন্সিলিং সাপোর্টে কি আছে যে গভর্নমেন্ট প্রাইভেট মেডিকেল কলেজের লাস্ট রাউন্ড পর্যন্ত, অনেকেই আছো যে আগেই ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে করার পরে ছেড়ে দাও, হাল ছেড়ে দাও, তো আমরা লাস্ট রাউন্ড পর্যন্ত তোমাদের কাউন্সিলিং করাবো। আয়ুষ কাউন্সিলিংও আমরা তোমাদেরকে করিয়ে দেবো এবং সমস্ত ইউজি রিলেটেড সমস্ত যে আপডেট, রিয়েল টাইম আপডেট আমরা তোমাদেরকে দিতে থাকবো। এবং সমস্ত সেমি গভর্নমেন্ট, ম্যানেজমেন্ট করতে প্রাইভেট কলেজ, সমস্ত কলেজে কোন কলেজ ভালো, কোন কলেজে বন্ড দিয়ে ভর্তি হতে হবে, ব্যাঙ্ক গ্যারান্টি লাগবে না বন্ড লাগবে, এবং ভর্তির সময় কোনো কি হিডেন চার্জ, এক্সট্রা কোনো হিডেন চার্জ আছে, সব কিছু নিয়ে আমরা ডিটেলসে তোমাদেরকে গাইড করে দেবো। কলেজ ওয়াইজ কাট অফ আমাদের কাছে পুরো ডিটেলস কলেজ ওয়াইজ কাট অফ আছে, সেগুলো থেকে তোমাকে আমরা হেল্প করবো এবং সমস্ত ডকুমেন্টস প্রিপেয়ার করতে তোমাদেরকে হেল্প করবো। এবং আমরা তো 1-to-1 কাউন্সিলিং দিচ্ছি। এবং এই যে সমস্ত জিনিসগুলো হচ্ছে, এগুলো সমস্ত কিছু যারা অলরেডি কাউন্সিলিং করে কোনো এমবিবিএস কলেজে পড়ছে তারাই কিন্তু করতে থাকবে। তো মাত্র 999 টাকায় তোমরা যারা চাইছো যে আমাদের এই কাউন্সিলিং সাপোর্টে অংশগ্রহণ করবে তারা 8927673858 এই নম্বরে কন্ট্যাক্ট করো, তাহলে তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে জয়েন হতে পারবে। এবার চলে আসা যাক 2025 সালে কাট অফ কত যেতে পারে। তো এবার চলে আসো 2025 সালে কাট অফ কত যাবে। কেপিসিতে প্লাস 2000 অ্যাড করো, 41,000 প্লাস 2000, 43,000-এর কাছাকাছি কেপিসিতে যাবে। আই কার্ডে প্লাস 2000, 49,000 বা 50,000-এর কাছাকাছি আই কার্ড যাবে। জগন্নাথ গুপ্ত প্রায় 48 থেকে 49,000-এর কাছাকাছি যাবে। আইকিউ সিটি প্লাস 52,000-এর কাছাকাছি হলে আইকিউ সিটি তোমরা পেয়ে যাবে। গৌরী দেবী প্রায় 58,000-এর কাছাকাছি হলে তোমরা গৌরী দেবী পেয়ে যাবে। সনকা প্রায় ধরো 61 থেকে 63,000-এর কাছাকাছি হলে তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি কারো ওবিসি থেকে থাকে তাহলে কি হবে, ওবিসি এ থেকে থাকে তাহলে যদি 2001 করে 47,000-এর কাছাকাছি হলে তোমরা কেপিসি পাবে। 51,000-এর কাছাকাছি হলে তোমরা আই কার্ড পেয়ে যাবে। জগন্নাথ গুপ্ত হলে 54,000-এর কাছাকাছি হলে জগন্নাথ গুপ্ত পেয়ে যাবে। আইকিউ সিটি তোমরা প্রায় 60,000-এর কাছাকাছি হলে তোমরা আইকিউ সিটি পেয়ে যাবে। গৌরী দেবী হচ্ছে প্রায় 64,000-এর কাছাকাছি হলে গৌরী দেবী পেয়ে যাবে। এবং সনকা হচ্ছে প্রায় ধরো 67,000-এর কাছাকাছি হলে পেয়ে যাবে। অনেকের মধ্যে প্রশ্ন থাকছে যে ওবিসি রিলেটেড যে কেস হচ্ছে সেই কেসের জন্য ওবিসির কাট অফে কি কোনো হেরফের হবে। দেখো WBMCC যতক্ষণ না পর্যন্ত তোমাদের কোনো যে কাউন্সিলিং যে গাইডলাইন আছে সেখানে যদি তোমাদের মেনশন যতক্ষণ না করছে যে ওবিসি থাকবে কি থাকবে না, তখন আমরা কোনো কিছুতে কমেন্ট করতে পারবো না। এখনও কোর্টে কেস চলছে, তো সেদিক থেকে আমরা আলাদা রাখছি। যখন আমরা WBMCC যখন কাউন্সিলিং চালু করবে তখন একটা প্রপার কিছু তোমাদের সব কিছু বলে দেওয়া হবে যে কি হবে, যে ওবিসি দুটো 17% রিজার্ভেশন থাকবে না 7% রিজার্ভেশন থাকবে, তখনই আমরা একমাত্র জানতে পারবো। তার জন্য আমাদের কাউন্সিলিং সাপোর্ট যে গ্রুপটা আছে 999 টাকায় তোমরা অবশ্যই জয়েন করো। এরপরে চলে আসি ইডব্লিউএস এর কাট অফ নিয়ে আমরা এখনও সেই জন্য বারবার করে যে তোমাদের কনফার্ম বলতে পারছি না যে 1 লাখ প্লাস র্যাঙ্ক হলেও তোমরা কেপিসি পেয়ে যাবে। তার একটাই কারণ যে এবছর ইডব্লিউএস এর কাট অফ কত কি হতে চলেছে তার এখনও কিছু আমরা যতক্ষণ না পর্যন্ত স্টেট র্যাঙ্ক আসে ততক্ষণ আমরা তোমাদেরকে প্রোভাইড করতে পারবো না। তবুও গত বছরের ডাটা যদি ওয়াইজ এবং এবছরে যদি কোনো মিরাক্কেল বা উল্টোপাল্টা কিছু না হয়ে থাকে তাহলে কেপিসির কাট অফ প্রায় 1 লাখের কাছাকাছিই থাকবে। তো কেপিসি ধরো প্রায় 1 লাখের কাছাকাছি, আইকার প্রায় 1,44,000, জগন্নাথ গুপ্ত 1,20,000-এর কাছাকাছি, আইকিউ সিটি 1,65,000, এরকম করে থাকতে থাকবে। এবং যারা এসসি এবং এসটি আসো তারা তোমাদের সাথে তোমাদের যে ক্যাটাগরি আছে তার সাথে 2,000 যদি তোমরা অ্যাড করে দাও, মানে কেপিসিতে 1,65,000-এর কাছাকাছি, আইকারে 1,80,000-এর কাছাকাছি, জগন্নাথ গুপ্ত 1,97,000-এর কাছাকাছি, আইকিউ সিটি 2,13,000-এর কাছাকাছি, গৌরী দেবীর 2,20,000-এর কাছাকাছি এবং সনকা 2,30,000-এর কাছাকাছি তোমরা যদি র্যাঙ্ক থাকে তোমরা তাহলে এবছর সেমি গভর্নমেন্ট এমবিবিএস কলেজে ভর্তি হতে পারবে। আমাদের NEET 2025-এর জন্য ফ্রি কাউন্সিলিং গ্রুপ আছে যেখানে আমরা তোমাদের কাউন্সিলিং রিলেটেড সমস্ত কোয়ারিজ আমরা তোমাদেরকে বিনামূল্যে প্রোভাইড করে থাকি। তার জন্য গ্রুপের ডেসক্রিপশনে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই জয়েন করে নিও। আজকের জন্য এই পর্যন্ত, থ্যাংক ইউ।